ছোট ছোট গুনাহ মানুষেরই হয়ে যায়, ছোট গুনারে আপনার থেকে হালকা করে দিব। গুনাহ তো মানুষেরই হয়, কিন্তু গুনাহ আপনার থেকে হালকা করায় দিবে। এই গুনাহ আপনার কাছে ফিলের মধ্যে রাখবেন, আরে ভাই এটা ছোট গুনাহ, ভাই এটা সগীরা, আপনারে বুঝাবে এটা সগীরা, অতএব এই গুনাহ আপনার কাছে হালকা। অথচ ইসলাম বলতেছে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলতেছে যে কোনো গুনাহকে আমরা ছোট হিসাবে দেখতে পারি না। ছোট হিসাবে গুনার আকারে হতে পারে, কিন্তু ইমানদারের কাছে গুনাহ মানেই গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট গুনার একটা অদ্ভুত উদাহরণ দিয়েছেন। একদল লোক একটা মরু প্রান্তরে গেল, যাওয়ার পরে তাদের খানা রান্না করতে হবে, খাবার ভাগ করে নিল, সবাই যাও, সবাই যে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, সবাই যে লাকড়ি নিয়ে আসলো। একজন লাকড়ি নিয়ে আসছে এইটুকু, ওইটা দিয়ে চুলাই ধরে না, এতটুকু, কিন্তু 10 জন মিলে যখন নিয়ে আসছে, এরপরে ওই লাকড়ি দিয়ে সবার খাবার রান্না হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ছোট গুনাহগুলা তুমি মনে করতেছো ছোট, কিন্তু এমনভাবে এটা তোমার জীবনে অনেক ছোট মিলে একটা বড় হবে যে তোমার আমল নামাকে জ্বালায় পুরায় শেষ করে দিতে পারে। একটা ছোট গুনাহ কিছু না, একজনের লাকড়ি কিছু না, কিন্তু 10 জনের সংগ্রহ ছোট ছোট হয়ে যেরকম পুরা পাক কমপ্লিট হয়েছে, ঠিক 10টা ছোট গুনাহ মিলায় তোমার আমল নামাকে ধ্বংস করে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়, অতঃপর তা ধ্বংস করে ফেলে মানুষকে। সহিহুল জামের মধ্যে সহিহ হাদিস এইগুলা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা আমাদের কাছে বলেছেন। কোরআন আমাদেরকে কি বলছে একটু চলেন দেখি। কোরআনের 24 নম্বর সূরা নূর এর 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে একটা শব্দ চয়েস করছেন। আল্লাহ বলছেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন, তোমরা মুখে মুখে এমন কথা বলতে শুরু করলে, মুখে মুখে এমন একটা কথা বলতে শুরু করলে যেইটা তোমরা নিজেরা আমরা ভাবলে হাইয়িনা, এটা তো কোনো বিষয় না, তুচ্ছ একটা বিষয়, বললেই কি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আন্দাজের উপরে কথা বলছিলে, যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না, আবার নিজেরা ভাবছিলে ছোট একটা কথা কবিরা গুনাহ করতেছি না, কিন্তু এইটা এমন বললে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর হিসাবের খাতায় এটা বিশাল বড় ব্যাপার। আল্লাহু আকবার। এই জন্য গুনাহকে গুনাহ জেনে করে যে ওই বান্দা আল্লাহর কাছে তওবা করলে মাপ পায়, কিন্তু গুনাহকে গুনাহ না জেনে অথবা হালকা ভেবে নিয়ে আমলে নেয় না যে তার ধ্বংস সে নিজের হাতে লিখে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা কাহফ 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনে যখন তোমার আমলনামা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, কথাটা কি বলবে তোমরা? আমলনামা পাওয়ার পরে কিন্তু এইটা ছোট গুনাহ বলে এইটা আল্লাহ ধরে নাই, বিষয়টা এরকম হবে না। মানুষ সাথে সাথে বলতে শুরু করবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, কি দুর্ভাগ্য আমাদের, হায় হায় আফসোস আমাদের। কি জন্য আফসোস? মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব যেটা আমার সামনে দিয়ে দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট বাদ দেয় নাই, বড় থেকে বড় বাদ দেয় নাই। ছোট গুনাহ ছোট হতে পারে, কিন্তু যদি ওইটা হিসাবে কাউন্ট না হতো তাইলে আমলে না নিলেও চলতো। কিন্তু জিজ্ঞাসা করি, একসাথে উত্তর দেন তো, ছোট গুনার হিসাব কি আমল নামায় থাকবে না থাকবে না? কথা বলেন, থাকবে না থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইল্লা আহসাহা, কোনোটাই তো গুনাহ বাকি যায় নাই। অতএব বান্দার দ্বারা গুনাহ হয়ে যাবে,
কবিরা গুনাহ তো করবেই না, ছোট গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যখন এই গুনাহ আপনার ধর্তব্যের মধ্যে থাকবে না, আমলের মধ্যে আপনি নেন না, তখন বুঝবেন শয়তান ফাঁদে ফেলায় দিয়েছে। ওই বান্দাকে শিরিক কুফর বেদাত করানো যায় না, ওই বান্দাকে বড় গুনাহ করা যায় না, কিন্তু এখন কৌশলে তাকে শুধু ছোট গুনাহ করায়। এত পরিমাণ সেটা হয়েছে যে ওই বড় গুনাহ তার জীবনকে ধ্বংস, ছোট গুনাহগুলা তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অতএব প্রিয় ভাইরা, ইমানদারেরা, মুসলমানেরা, কখনো যেন ছোট গুনাহ মানে সগীরা এটা তেমন কোনো বিষয় না, এরকম যেন ফিল আমাদের মধ্যে না আসে। গুনাহ হবে কিন্তু আল্লাহ এটাও তো একটা গুনাহ, এখান থেকেও আমাকে পরহেজ করতে হবে, এখান থেকেও আমাকে বেঁচে থাকতে হবে। আপনার দিলের মধ্যেই তামান্না থাকতে হবে। সবচেয়ে বেশি ছোট গুনাহকে আমলে নেয় না যারা ভালো মুসলমান, তারা এরা চিন্তা করে বহু ভালো কাজ করি, ছোট দুই একটা এরকম হতেই পারে, ঠিক না ভাই? এরকম আমাদের মধ্যে ফিলিংস আছে, বহু কাজ করি, ফিলিংস আছে, আমার খুব ব্যস্ততা আছে ভাই, বাপরে বাপ বড় একটা প্রোগ্রাম আছে, এই জন্য সুন্নতে মুআক্কাদার লেভেলের 2 রাকাত মাগরিবের পরে সুন্নত নামাজ এইটাও পড়ে না অনেক ইমানদার আছে না ভাই? অনেক ইমানদার আছে আমাদের মধ্যে, এইটা পড়ে না। ফজরের আগের সুন্নত কোন রকম 2 রাকাত ফরজ আদায় করলো, ফজর আগের সুন্নতের কোনো ইহতিমাম নাই। এই দুনিয়াতে ফরজের পরে যতগুলি সুন্নত বা নফল বলি, তার মধ্যে সবচেয়ে দামি সুন্নতের নাম হচ্ছে ফজরের আগের 2 রাকাত। ফরজের পরে আল্লাহ আসমানের নিচে জমিনের উপর এতে দামি নামাজ আর নাই। অথচ এইটার গুরুত্ব আমার কাছে কমে গেছে। মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত আমলেই নেয় না, উঠে চলে যায়, ব্যস্ততা আছে, ঝামেলা আছে, চিন্তা করছে এগুলো ছোট কাজ। এই যে আস্তে আস্তে এইগুলার থেকে আমরা বেরিয়ে যাই, মনে রাখবেন এরকম যদি হয় তাহলে এইগুলা শয়তানের 3 নম্বর ফাঁদ। ওরে কবিরা গুনাহ করা যায়নি, শিরিক করা যায়নি, এখন এইগুলার থেকে তারে কেমনে যত দূরে দেওয়া যায়, ছোট গুনাহ বলে বলে তার মনের মধ্যে গুনার ফিলিংস যত কমায় দেওয়া যায়, শয়তান তখন আস্তে আস্তে তাকে উপর দিকে উঠাবে, পেছন দিক থেকে আবার উপরে ধাক্কা দেবে। এটা 3 নম্বর প্রিয় ভাইরা। সুতরাং এখান থেকে